জীবন আলো ফাউন্ডেশন মেধাবৃত্তি 2025 বৃত্তীয় সনদ প্রদান অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবন আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডেন্টিস্ট মাহমুদুল হাসান। কার্যকরী সদস্য মাওলানা রাকিব হাসান রাফির কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি ইব্রাহিম নায়েবে মুহতামিম আমিশাপাড়া ভদ্রগাঁও কওমি মাদ্রাসা। বিশেষ অতিথি মাওলানা মনির হোসেন সিনিয়র শিক্ষক বালিকা দিঘিরপাড় নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা শামসুদ্দোহা মাহমুদ। উপদেষ্টা জীবন আলো ফাউন্ডেশন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মহিন উদ্দিন সুমন। এছাড়া উপস্থিত ছিলেন জীবন আলো ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক নাহিদুল ইসলাম জিতু, জীবন আলো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরমান হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার ওসমান গনি রবিন, সাংগঠনিক সম্পাদক আহাদুল ইসলাম বিপ্লব, কলেজ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সহ অন্যান্য সকল পর্যায়ের দায়িত্বশীল সদস্যবৃন্দ। যে হুজুরের পরীক্ষা নিয়ে পড়াইছে ওনাকে বলছে আমার ছেলেটাকে একটু নাম্বার কমাই দিন। তো নাম্বার কম দেওয়ার জন্য কেন বলছেন? যে আমার ছেলেটা যখন দেখবে যে আমি নাম্বার 5 100 নাম্বার মধ্যে 5 নম্বর কম পেয়ে গেছি অথবা 3 নম্বর কম পেয়েছি, এটা কিভাবে হলো? তখন সে আরো প্রতিযোগিতামূলক ভাবে কি করবে, পড়বে আমি কেন নাম্বার কম পেলাম। এই হুজুর তার সন্তানকে, এখানে শিক্ষক জন আছেন, অভিভাবক আছেন, প্রত্যেকটা সন্তানের এই চিন্তাটা সৃষ্টি করা যে আমি কেন পিছিয়ে পড়লাম। প্রতিযোগিতামূলক এই বিষয়টা যখন তার জীবনে আসবে, ওনার বাবা বললেন যে উস্তাদকে যে কিছু নাম্বার কমাইয়া দিবেন। উদ্দেশ্য হলো কি, যখন সেখান থেকে আমি কিছু নাম্বার কম পেয়েছি, কেন কম পেলাম, আরো কি করবো, ভালো করে পরিশ্রম করে পড়বে। রেজাল্ট যখন বের হয়েছে তখন সে তো নাম্বার কম পাওয়ার মতো ব্যক্তি না, অত্যন্ত মেধাবী। তখন সে বলছে হুজুর আমি মনে হয় আপনি কোথাও কোনো জায়গায় সমস্যা হয়েছে। আদবের সাথে বলেছেন কওমি মাদ্রাসা বা যারা যেখানে শিক্ষা, যেখানে আদব থাকবে সেখানে কি হবে, উন্নতি হবে। অত্যন্ত আদবের সাথে বলছে যে হুজুর আমার মনে হয় কোথাও একটা গন্ডগোল হয়েছে, আমি তো এই নাম্বার কম পাওয়ার মতো নয়, আমার কোনো সমস্যা নাকি হুজুর কোনো সমস্যা হয়েছে, বিষয়টা একটু। হুজুর কোনো উত্তর দেয় নাই, ঠিক আছে পরে দেখি একটা উত্তর দিচ্ছেন, কিন্তু উনি তো অন্যের সাথে কি করে প্রতিযোগিতামূলক ভাবে লেখাপড়া করছে, 12 নম্বর পাবে। কথা যাইতে যাইতে কমিটির কাছে চলে গেছে আলো কথাটা। কমিটি হুজুরকে জিজ্ঞাসা করছে হুজুর এত বলতেছে এরকম নাম্বার। হুজুর মোতাম হুজুর বলছেন, মোতাম সাহেব বলছেন হুজুর কেন বললেন আপনি? হুজুর বলছেন আমি বলছি এই জন্য আমার ছেলেটা যেন কি করে নাম্বার কম পেল, প্রতিযোগিতামূলক ভাবে যেন পড়ে। এই জীবন আলো ফাউন্ডেশন প্রত্যেকটা ছাত্রের মধ্যে এই বিষয়টাকে ফুটিয়ে তোলা যে আমি কেন পিছিয়ে পড়লাম। আজকে যারা পরীক্ষা অংশগ্রহণ করে পারে নাই, মন খারাপ করেছে কিছু না, কিন্তু আমি কেন পারলাম না, আগামীতে ইনশাআল্লাহ অবশ্যই পারবো।